বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা অভিনয় করে গান বোঝাতে চেষ্টা করে, কিন্তু সবাই না বোঝার অভিনয় করে। তেজ উঠে বলে আই লাভ ইউ, আর এটা শুনে সুধা বলে একদম কারেক্ট, আর সবাই তখন হৈ হৈ করে ওঠে। তেজ সুধাকে সকলের সামনে আই লাভ ইউ বলেছে, আর এটাকে সবাই প্রপোজ হিসেবে গ্রহণ করে। এদিকে তেজ বেশ লজ্জা পায়, সুধাও লজ্জা পেতে থাকে। তেজ বলে কি হচ্ছে গুরুজনের সামনে? জ্যোৎস্নাদি এসে বলে গুরুজন, এখানে গুরুজন কে রে ভাই? তেজ বলে বাড়ি ছোটকা তো এখানেই আছেন। জ্যোৎস্নাদি তেজকে বলে যা কিছু প্ল্যান হয়েছে সবটা তো ছোটকাই করেছেন নাকি? তেজ সুধা আরো লজ্জা পায়। সবাই মিলে তেজকে বলে সুধাকে আরো একবার প্রপোজ করতে। তেজ সুধাকে আরো একবার প্রপোজ করে, সকলে মিলে গান আনন্দ মজা হৈ হুল্লোড় করতে থাকে। তখনই সুধার দৃষ্টি বাহিরে যায়, বাহিরে আলো জ্বলছে। সুধা মনে মনে ভাবে বাহিরে তো আলো জ্বলছে, তাহলে আমাদের বাড়িতে আলো নেই কেন? তখনই সুধা ইমনকে ওখান থেকে যেতে দেখে। সুধা চমকে ওঠে। সুধা বলে বাড়িতে তো কেউ নেই, তাহলে ওই ছায়াটা কার? এরপর দেখানো হয় ইমন আর তরিতা আবারও ঠাকুর দালানে আসে, কিন্তু কাউকেই তারা খুঁজে পায় না। ইমন তরিতা বলে সুধারা কোথায় গেল বলো তো? এখানেই তো ছিল। তরিতা বলে সেটাই তো বুঝতে পারছি না। তখনই তরিতার ইমনের গায়ের ওপরে নকল সাপ ছুঁড়ে দেয় ঝিনুক, আর তরিতা ইমন লাফিয়ে ওঠে। তেজ, সুধা, ডলি, জ্যোৎস্নাদি সবাই এসে ইমন আর তরিতাকে ঘেরাও করে। ঝিনুক তো দড়ি দিয়ে ইমন তরিতাকে একসাথে বেঁধে দেয়, আর তারপরেই সুধা সেই সাপের ঝুড়ি নিয়ে আসে। সাপের ঝুড়ি দেখে ইমন খুব ভয় পায়। ইমন বলে তেজ একদম মজা করো না, ওর ভেতরে বিষধর সাপ আছে। তেজ বলে এই ঝুড়ির ভেতরে বিষধর সাপ আছে সেটা তুমি কি করে জানলে ইমন? ইমন বলে না মানে আমার ভুল হয়ে গেছে তেজ, আসলে আমি রাগে অন্ধ হয়ে এমনটা করেছি, এই ভুল আর কখনো করবো না তেজ, আমাকে ক্ষমা করে দাও। সুধা বলে আপনাকে তো ক্ষমা করবো না ইমন ম্যাম, ভুল যখন করেছেন তার শাস্তিও পেতে হবে, আপনাদের দুজনকে সারা রাত এই সাপের সাথেই থাকতে হবে। এরপরে ইমন আর তরিতাকে একসাথে নারকেল গাছের সাথে গার্ডেনে বেঁধে রাখে সুধারা, আর তারপরে তাদের সামনে সাপের ঝুড়ি রাখে। ঝিনুক বলে দিদি কেসটা কি বলতো? সুধা বলে গার্ডেনে সাপুরেকে ঘুরতে দেখেছিলাম, আর তারপরে সিকিউরিটির কাছ থেকে জানতে পারলাম সেই সাপুরের পোষা সাপ নিয়ে এসেছে ইমন। আমি সাপুরেকে টাকা দিয়ে তার সাপ তাকে ফিরিয়ে দিয়েছি, কিন্তু তার কাছ থেকে ঝুড়িটা নিয়েছি। এখন ঝুড়িতে কোনো সাপ নেই, কিন্তু ইমন ম্যাম মনে করছেন ওর ভেতরে বিষধর সাপ আছে, আর তাই ওনারা ভয় পাচ্ছেন। আজ সারা রাত ওনারাই ভয় নিয়েই থাকবেন, আর এটাই ওনাদের শাস্তি। ঝিনুক আর সমুদ্র তো মহা খুশি ইমন আর তরিতাকে শাস্তি পেতে দেখে। এদিকে সার্থককে থানায় নিয়ে আসা হয়। ফ্রন্টে আর দোয়েল থানায় ছিল। সার্থককে দেখে দোয়েল বলে এ কি সার্থক দা, তুমি এখানে? সার্থক তখন দোয়েলকে বলে দোয়েল তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ একটু এদিকে এসো। দোয়েল সার্থকের দিকে এগিয়ে যায়। সার্থক দোয়েলকে টাকার লোভ দেখায়, দোয়েলকে সুধার নামে মিথ্যা বয়ান দিতে বলে, কিন্তু দোয়েল সার্থককে চড় মারে। আর এর থেকে দর্শক বুঝতে পারে দোয়েল আর আগের মতন লুভি নেই, দোয়েলের মাঝেও বদল এসেছে। সুধার প্রতি দোয়েলের ভালোবাসা বেড়েছে, আর সে সাথে ফ্রন্টিকেও নিজের স্বামী হিসেবে একটু একটু করে মেনে নিচ্ছে দোয়েল। অন্যদিকে দেখানো হয় তেজ তার নিজের ঘরে বসে আছে। তখনই সেখানে আসে সার্থকের মা। সার্থকের মা তার নোংরা খেলা শুরু করে। সার্থকের মা তেজকে বলে আমি তোর আর সুধার নামে পুজো দিয়েছি। তেজ তো তার ছোট কাকির এমন আচরণে মহা খুশি, কিন্তু সার্থকের মা তখন নোংরা গেম খেলে। সার্থকের মা তেজকে বলে ঘরটা কে গুছিয়ে রেখেছে রে সুধা? তেজ বলে হ্যাঁ, সুধাই তো সবসময় ঘরটা গুছিয়ে রাখে, আমি যদিও একটু এলোমেলো করি সুধা আমাকে বকে দেয়। সার্থকের মা বলে সুধা খুব গোছানো মেয়ে, ও যখন আমাদের সাথে থাকতো ও তখন আমাদের ঘরটাও গুছিয়ে রাখতো, আর সবসময় সার্থকের কি পছন্দ কি অপছন্দ সেই সব নিয়ে ভাবতো। মেয়েটা এতটাই ভালো, কি করে স্বামীর ভালোবাসা রপ্ত করতে হয় ও সবটা জানে। সার্থক কি খেতে ভালোবাসে, সার্থক কি পড়তে ভালোবাসে, সব দিকে ওর নজর ছিল। সার্থক লাল রং পছন্দ করতো বলে সুধা সবসময় বিশেষ অনুষ্ঠানে লাল রঙের শাড়ি জামা কাপড় পরে সার্থকের সামনে আসতো। ফুলসজ্জার দিনে তো আমি সুধাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, লাল রঙের শাড়ি পরিয়ে দিয়েছিলাম, আর সেটা দেখে আমার সার্থক তো সুধার দিক থেকে চোখ ফেরাতেই পারেনি, সুধার দিকে হা হয়ে তাকিয়েছিল, ভালোবাসায় সুধাকে ভরিয়ে দিয়েছিল। এইসব কথা শুনে তেজের ভীষণ রাগ হয়। তেজ জলের গ্লাস ছুঁড়ে ফেলে দেয়, আর সার্থকের মা বলে এ বাবা তেজ ঠিক আছে, আমি আর এইসব কথা বলবো না, অতীতে যা হয়েছে হয়েছে, এই সব কিছু ভুলে যা বাবা, আমি এক্ষুনি তরিতাকে বলছি ঘরটা পরিষ্কার করে দিতে। এই বলে সার্থকের মা ঘর থেকে বেরিয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে তুই আর সুধা মিলে আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছিস, আমি তোদেরকে কিছুতেই সুখে থাকতে দেব না। এদিকে দেখানো হয় লাল বেনারসি শাড়ি পরিয়ে সুধাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে জ্যোৎস্নাদি। সুধাকে তেজের ঘরে নিয়ে আসে, কিন্তু তেজ অন্যদিকে ফিরেই দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নাদি আর ঝিনুক ঘর থেকে চলে যায়। সুধা এসে তেজকে পিছন থেকে জড়িয়ে ধরে।
প্রথমবার সুধা তেজকে তুমি করে বলে। সুধা তেজকে বলে, কি হলো, তুমি আমার দিকে তাকাবে না? দেখবে না আমি কেমন সেজেছি? তেজ অন্যদিকে তাকিয়ে আছে, বারবার সার্থকের মায়ের কথাগুলো মনে পড়ছে, আর একটু একটু করে সুধার কাছ থেকে তেজের মনটাও দূরে সরে যাচ্ছে। তেজ নিজের মনকে বোঝায়। তেজ মনে মনে ভাবে, না না, আমি ছোট কাকির কথাকে কিছুতেই নিজের মনে প্রশ্রয় দেব না। তেজ সুধার দিকে ঘুরে তাকায়। সুধাকে লাল বেনারসি শাড়িতে দেখে তেজের আবারও ছোট কাকির কথা মনে পড়ে যায়। সার্থকের পছন্দের রং লাল, আর সুধা বিশেষ দিনে লাল রঙের জামা কাপড় পরতো, আর এটা দেখে তেজ আবারও সুধাকে ভুল বোঝে। তো বন্ধুরা, একটু একটু করে তেজের মনে বিষ ঢালছে সার্থকের মা। তবে কি এইভাবে আলাদা হয়ে যাবে তেজ আর সুধা? তেজ সুধাকে দেখেছে সুধা সার্থককে কতটা ঘৃণা করে, আর সেই সার্থকের পছন্দের রঙের শাড়ি পরে তেজের সামনে আসবে সুধা, এটা ভাবাও তো অন্যায়। তেজ কি সত্যি সুধাকে ভুল বুঝলো? কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।